উপরে যে জাদুর প্রভাব কি হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সবাই শুনি, কিন্তু এটা হাদিসের আলোকে আমরা শোনা উচিত। এই জন্য আমরা শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুদাইবিয়া সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসলেন, তো তখন এই সময় এটা 7ম হিজরি ঘটনা ছিল। মুহররম মাসে খায়বার থেকে ইহুদিদেরকে একটি প্রতিনিধি দল মদিনায় এলো। তারা আনসারদের বনে জুরাইক গোত্রের বিখ্যাত জাদুকর লাবিদ ইবনে আসামের সাথে সাক্ষাৎ করলো। তারা তাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে যা কিছু করেছেন তা তো তুমি জানো। আমরা তার উপর অনেকবার জাদু করার চেষ্টা করেছি, কিন্তু সফলতা। এটা কেন আমি পড়তেছি, এক বুজুর্গের কথা পড়তেছি, ইনি লিখছে এই কাহিনীটা। তো এই জন্য তিনি বলতেছেন, এই লোকটার নাম কে? এই লোকটা যে জাদুঘর, তার নাম ছিল কি? লাবিদ ইবনে আসআম। ওই জাদুঘরের নাম কি? লাবিদ ইবনে আসআম। এরা কারা? এটা হুদাইবিয়ার যারা পরাজিত ইহুদি, তারা, সরি, খাইবারের যারা পরাজিত ইহুদি, তারা কি করলো? তারা মদিনে আসলো। মদিনে আসি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জাদু করার জন্য তারা বিভিন্ন চেষ্টা করছে। এখন তারা এই জাদু করার জন্য লাবিদ ইবনে আসআমের সাথে সাক্ষাৎ করলো, এবং তারা কি করলো? তারা 3টি আশরাফি বা স্বর্ণ মুদ্রা তারা জাদুঘরকে দিচ্ছে আনে। এখন এখানে 2টা বর্ণনা। একটা বললো যে ওই যে লাবিদ ইবনে আসআম, তিনি বলতেছেন লাবিদ ইবনে আসআম সে নিজে করছে, আর আরেকটা বর্ণনার মধ্যে আসছে, সেখানে তিনি বলতেছেন তার বোনেরা তার থেকেও শক্তিশালী জাদুঘর ছিল, তারা করছেন। যাই হোক, এটা 2টা বর্ণনা আসছে। কিসের মধ্যে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত চিরুনি ব্যবহার করতেন, চিরুনির টুকরা সংগ্রহ করছিলেন তারা বিভিন্ন ভাবে। তো এই জন্য কিভাবে একটা ইহুদির বাচ্চা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট বাচ্চা, ইহুদির ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজ করতেন, আর ওই ছেলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিরুনির টুকরা তারা সংগ্রহ করেছিলেন। আর ওই চিরুনির মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা এই কাজগুলা করছেন। এটা করার পরে তারা কি করছেন? যে জারওয়ান বাজি আজওয়ান নামক একটা কুয়া, ওরা একটা পুরুষ খেজুর গাছের ছড়ার আবরণে, মানে এক ধরনের গাছ, পুরুষ খেজুর গাছ হয়, ওই খেজুর গাছের ছড়ার আবরণের মধ্যে বুজুর্গ বলতেছেন যে তারা কি করছে? জাদু করি এটা কি করছে? জারওয়ান বা জি আজওয়ান নামক কূপের তলার মধ্যে তারা পাথর চাপা দিয়ে রাখছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদুর যে প্রভাব, সেটা 1 বছর লাগছে। 1 বছর আগে জাদু করছে, মানে অনেকে মনে করে যে জাদু করলে সাথে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর যে প্রভাব, সেটা 1 বছর পরে আসছে, 1 সালকে বাদ। এইভাবে তার যে শেষ সময় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব পড়তে তার শরীরের উপরে, সেটা তার শরীর অসুস্থ হয়ে যেতেছিল, দুর্বল হয়ে যেতেছিল, এবং 40 দিন কঠিন, শেষ 3 দিন তিনি কঠিনতর হয়ে গেছিল। তার প্রথম লাস্টের 40 দিন অনেক কঠিন, এর মধ্যে আখের 3 দিন এটা অনেক কঠিন, কষ্টকর রাসূলের জন্য ছিল। তো এই জন্য তার শারীরিক ভাবে নিস্তেজ হইতেছিল, বিভিন্ন জাদুর যেন অন্য একটা প্রভাব, যেটা যে বিভিন্ন রকমের রিয়া করে দিয়েছেন। তো সেই জন্য এরকম কোনো কিছু তার মধ্যে আসে না। যেমন তিনি জাদুর কারণে ভুলে গেছেন, কোন কোরআনের ভুল করছেন, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি কোন দায়িত্ব পালন করতে, এই সমস্ত বিষয় এই বুজুর্গ বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোন বিষয়গুলো দেখা, তাহলে ওরা কি করতো? ইহুদিরা এগুলো প্রভাব বিস্তার করতো, যে দেখো জাদুর দ্বারা নবী গায়েব হয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিক এবং বিভিন্ন ভাবে নিস্তেজ হয়েছে, কিন্তু জাদুর দ্বারা যে মানুষকে বর্তমান সময় যেভাবে জাদুর দ্বারা তার মানবিক বিকৃত করতে পারে, সেটা আল্লাহর হাবিবের বেলা কখনো সম্ভব হবেও না, হয় নাই, হবে। কিন্তু তিনি আল্লাহর নবী, তিনি রাসূলুল্লাহ। এটা আমাদের এটা বুঝতে হবে, এই জাদুটা কেন করেছে, এটা বোঝানোর জন্য যে জাদু নামক যে আয়াতে কারিমার মধ্যে আছে, জাদু নামক একটা জিনিস আছে, যেটা মানুষ বিভ্রান্ত করে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রভাব করবে, তোমাদেরকে বিকৃত করবে, তোমাদের বাচ্চাদেরকে, ইয়াংদেরকে, মাদেরকে, বোনদেরকে তারা বিকৃত করে বিভিন্ন ভাবে তোমাদের মধ্যে কেসাল সৃষ্টি করবে। এটা থেকে সতর্ক হওয়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গাইডার, তিনি আমাদের শিক্ষক। তো তিনি, তাকে দিয়ে আমাদেরকে করা হয়েছে, সাথে তার উপরে যে হয়েছে। এভাবেই
আর আল্লাহ রসুল সম্পর্কে অনেকে অনেক ধারণা করতে জাদু তো রসুল করেছে, এটার মানে এটা না জাদু করলে যে বর্তমান সময়ে জাদুর কারণে, জাদুর প্রভাবের কারণে, সেহেরের কারণে যে মানুষ যে বিভ্রান্ত হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যাগ্রস্ত হয়, মানুষ ভাবে এরকম আস্তাগফিরুল্লাহ, এটা ভাবা যাবে না, এটা ভাবলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু কিছু করার ক্ষমতা রাখে না। এটা জাস্ট এজ এ শিক্ষা উম্মতের জন্য, জানার জন্য, উনি আমাদের শিক্ষক হিসেবে আমাদের জন্য ইয়া করা হয়েছে। শারীরিক ভাবে কষ্ট করছে, বিভিন্ন ইয়া হয়েছে, কিন্তু এটা তারা রসুলের কোন রকমের মানসিক সামাজিক কোন বিষয়, কোরআন হাদিসের কোন বিষয় তার মধ্যে কোন রকম বিভ্রান্ত কোন রকমের কিছু হয় নাই। তাহলে তারা আরবের মধ্যে এটা নিয়ে হইচই করতো, রসুলের বিষয়ে তারা বিভিন্ন রকমের ইয়ে করতো। এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাদুর বিষয়টা আমরা শুনলাম।